আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে দেখেছি কিভাবে একটি টিএক্সটি ফাইলকে এক্সেলে ইম্পোর্ট করা হয় এবং একটি ফাইনাল ফাইল তৈরি করা হয়। এখানে আমরা একটি ফাইনাল ফাইল তৈরি করেছি যার নাম ডেটা। এই শীটের নাম ডেটা। এই ডেটা শীটকে ব্যবহার করে আমরা সেন্টার সামারি তৈরি করব। সেন্টার সামারি তৈরি করতে হয় পিভট টেবিলের মাধ্যমে। সেজন্য আমাদের প্রথমেই ডেটা শীটটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার নিয়ম হচ্ছে, দ্রুত সিলেক্ট করার নিয়ম হচ্ছে কয়েকটি রো সিলেক্ট করার পর আমরা ছেড়ে দিচ্ছি। এরপর শিফট কন্ট্রোল ডাউন অ্যারো চাপলেই সর্বশেষ রো পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা যাব ইনসার্ট পিভট টেবিল। এখানে যে সমস্ত অপশন আছে সবকিছু ঠিক থাকবে। এরপরে ওকে চাপলাম। এখানে দুইটি অংশ, বাম পাশে একটি বক্স এবং ডান দিকে বিভিন্ন অপশনস। বক্স সিলেক্ট থাকা অবস্থায় আমরা ডান দিকে এখানে ইয়ার সিলেক্ট করব, তারপরে সিলেক্ট করব কোর্স এবং নিচের ঘরে কোর্সকে ড্র্যাগ করে কলাম লেভেলে নিয়ে যাব। এরপর উপরের কোর্সকে ড্র্যাগ করে ভ্যালুতে এসে ছেড়ে দেব। তাহলে আমাদের পিভট টেবিলটি তৈরি হয়ে গেল। এই টেবিলকে আমরা এখন বিভিন্নভাবে ফরম্যাট করব। এটাকে দিলাম 14 পেজ। এরপরে এটাকে আমরা রিসাইজ করব, চতুর্দিকে বর্ডার দিলাম। তাহলে আমাদের এখানে সেন্টার সামারি তৈরি হয়ে গেল। এই শীটটির নাম দেব আমরা সেন্টার সামারি। এই সেন্টার সামারিতে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সার্টিফিকেট কোর্স এর ছাত্রদের তালিকা এখানে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি সার্টিফিকেট কোর্স এবং বিস্তারিত আমরা এক নজরে সব এখানে দেখতে পাচ্ছি। পিভট টেবিলের একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এখানে সন্নিবেশিত ডেটা থেকে আমরা যে কোনো তথ্য ডাবল ক্লিকের মাধ্যমে পেতে পারি। উদাহরণস্বরূপ বলা যায় ফার্স্ট ইয়ারের বিএ স্টুডেন্ট এখানে রয়েছে 619 জন। এদের লিস্ট যদি আমরা আলাদা পেতে চাই তাহলে কিছুই করতে হবে না, জাস্ট শুধু এখানে আপনি ডাবল ক্লিক করবেন। করার সাথে সাথে দেখুন এখানে আমাদের সেই 619 জন ছাত্রের তথ্যগুলো আলাদা হয়ে গেল, আমরা এখানে আলাদা দেখতে পাচ্ছি। এরপর এখান থেকে বিভিন্নভাবে, যেমন ফার্স্ট ইয়ারের সব স্টুডেন্ট যদি আমরা রোলগুলো একত্রে চাই তাহলে এখানে আমরা ডাবল ক্লিক করলেই দ্রুত সেই ফার্স্ট ইয়ারের রোলগুলো তাদের তথ্যসহ আলাদা হয়ে গেল। আমরা এটাকে বিভিন্নভাবে এই টেবিলটাকে সাজাতে পারি। এখানে দেখা যাচ্ছে আমরা যদি নর্মাল টেবিল নিতে চাই তাহলে এইখানে সেই সাদামাটা টেবিলটা সিলেক্ট করতে পারি, তাহলে ডেটাগুলোকে আগের মতোই দেখাবে। তাহলে আমরা এই পিভট টেবিলের মাধ্যমে খুব সহজেই আমরা সেন্টার সামারি শুধু না, কোনো বিষয়ে যদি বেশি পরিমাণ ছাত্র থাকে তাহলে আমরা সেটার সামারিও বের করতে পারি।